জানো তো প্রত্যেক বছর এই লোকনাথ বাবার তিরোধান উপলক্ষে মা একটা ছোট করে পুজো রাখে। এবার আগে মানে যখন আমার বিয়ে হয়নি, আমরা যখন কলেজে পড়তাম বা চাকরি করতাম, সেই সময় দেখতাম মা খুব ছোট জায়গার মধ্যে পরিপাটি করে লোকনাথ বাবাকে ভোগ দেওয়া, ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো। এবং এরকমও হয়েছে মানে মা তো বলতো, প্রত্যেককেই বলতো, আত্মীয় স্বজন যারা আছে মাসিরা আসতো, বা আমার এখানে পিসি থাকতো, তাদের মানে ছেলেরা পিসি টিসিরা আসতো, এরকম আসতো। তারপরে আস্তে আস্তে সবাই যা হয় ব্যস্ত হয়ে পড়ে, তো সেই জন্য আর আসা হয় না। আর এক বছর তো এরকম হয়েছিল যে লোকনাথ বাবার এই তিরোধান উৎসব উপলক্ষে মা ছোট করে পুজো করছে। এবার সেই বছর কাউকেই বলেনি কোনো কারণে, মায়ের হয়তো শরীর খারাপ ছিল বা হয়তো বেশি কিছু বন্দোবস্ত করতে পারেনি পুজোর, সেই জন্য ও মা সেইবারেও লোক এলো। তো মা বলে যে পুজোর দিনে লোক এলে এটা কিন্তু বেশ ভালো একটা উপরি পাওনা, মানে যা আছে সেখান থেকেই ভাগে যোগে খাওয়া হয়ে যাবে, এই রকম আর কি। আর ঠাকুরের প্রসাদ যেমনই রান্না হোক না কেন বেশ ভালোই হয়ে যায় কিন্তু স্বাদটা, দেখবে তোমরা। আর এবারে আমি অনেক দিন পরে বাপের বাড়িতে এসে আর কি পুজোর জোগাড় করলাম, যেটা কিন্তু আমার কাছেও বেশ একটা উপরি পাওনা, মানে এক্সট্রা পাওনা যেটাকে বলে। তো খুব ভালোভাবে পুজোটা সম্পন্ন হলো। আমাদের ঠিক ছিল না আসলে, জামাই ষষ্ঠী গেল 1 জুন, তো তারপরে 2 জুন মানে গতকাল মা আর কি বললো যে এই লোকনাথ বাবার তো পুজো রয়েছে, তো করতে হবে। তো মা যেহেতু প্রত্যেক বছরই করে, তো তারপরে আবার মা মানে সঙ্গে সঙ্গে সব বন্দোবস্ত করে